এই যে আমার মাতা হসপিটাল থেকে এসেছে, দেখেন আপনারা। আমি তো তখন হসপিটালে ছিলাম, কিংবা বলার কিছু নাই। আসলে মন থেকে আপনারা যে দোয়া করেন সেটা আল্লাহও দেখে, যে মন থেকে দোয়াটা। সেসব আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাই সেসব আপুদের কাছে যে এত দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম দর্শকরা, এই যে হচ্ছে আপি, এই যে ড্যাডি। ডালটা হয়েও গেছে, এখন তেলের উপরে দিয়ে দিব আর অন্য অন্য রান্নাগুলোও করে নিব। বেগুনটা তেল মেখে রেখে দিলাম। এখন কাজকর্ম শুরু করেছি আর কাজকর্ম দেখে ব্লগটাও শুরু করে দিই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। দারচিনি ভিজিয়েছি অনেকগুলো, ধুয়ে রাখি সবসময়, শেষ হয়ে গেছে। ওগুলো করে বের করে ধুয়ে শুকিয়ে নিই। এখন রোদটাও ভালো, আমি মশলাপাতি কিছু কিছু যেগুলো ধোয়া যায় ধুয়ে এভাবে শুকিয়ে রাখি, তাহলে রান্নার সময় আর ধুয়ে নিতে হয় না, সময়টাও বেঁচে যায়। এখন ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, কি পরিমাণ ময়লা বের হয় দেখেন, অনেক ময়লা বের হয়। এগুলো একবার করে ধুয়ে উঠিয়ে নিব ঝরিয়ে, তারপরে শুকাইতে দিব। থালা বাসনও ধুই নাই, এই যে জমে আছে ওইটা ধুয়ে নিচ্ছে আগে, কারণ রোদটা দিলে তাড়াতাড়ি রোদ পাবে। ডাল বসিয়ে দিয়েছি, এটা ঝোল ডাল। আমার মেয়ে আসতেছে, ডিম সেদ্ধ করা হয়েছে, মাকে খেতে দিব, সারিমকে খেতে দিব। রান্না ছিল গরুর মাংস কালকের, ওটা জাল করে নিলাম। আমার মেয়েও আসতেছে হসপিটাল থেকে, মনটা খুশি হয়ে গেল। এই যে এটাকে কেটে মাখিয়ে রেখেছি, মানে শুধু ভাজি করব। এটা বাংলাদেশ থেকে বোন রান্না করে দিয়েছিল, রায়ক মাছ কিংবা বাটা মাছ যেটাই বলে, ওইটা ভুনা করে দিয়েছিল। এটাকে গরম করে নিব। ফ্রিজে 2 রকম ভাজি আছে, আবার ছোট মাছ রান্না আছে, এগুলোতেই হয়ে যাবে। মেয়েরা হসপিটালে, তো মনটা সবসময় হসপিটালে পড়ে থাকে, তাও এক মেয়ে আসার খুশিতে মনটা খুশি হয়ে গেল। এই মাত্রই ফোন দিয়েছিল যে ছেড়ে দিবে, 1 সপ্তাহ পরে আসতেছে মেয়ে বাসায়। মেয়ের বাবা, কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই। এখন ধুয়ে এটা রোদে দিব, তারপর অন্যান্য কাজগুলো করে নিব। ডালটা হয়েও গেছে, এখন তেলের উপরে দিয়ে দিব আর অন্য অন্য রান্নাগুলোও করে নিব। বেগুনটা তেল মেখে রেখে দিলাম, পুড়িয়ে নিব, পুড়িয়ে ভর্তা করব। সারিমের ড্যাডি আবার ভর্তা পছন্দ করে, আর সারিমও এসে গেছে। এই যে আমার বাবাকে ডিম সেদ্ধ করছিলাম, যে তখন ডিম গরম গরম করেছি, যেন আসলে সঙ্গে সঙ্গে একটা ডিম খেতে পারে। শক্তি হতে হবে, খেতে চায় না তো, এর জন্য একটু আমার বাবাকে বলে বলে খাওয়াতে হয়, শক্তি হতে হবে। স্কুল থেকে আসলো আমার বাবাটা, আর এখানে কি করেছে আমার বাবা দেখেন, জঙ্গল বানিয়ে ফেলেছে। ডিম খেয়েছে আমার লক্ষ্মী মাটা। হ্যাঁ, এটা তো হোমওয়ার্ক। আর ওই যে ওইগুলোর কথা বলছে, ওগুলো দেখা যাচ্ছে কেমন পচা। ডিমটা খেয়ে নাও। আর আজকে কে আসবে জানো? কে আসবে? ড্যাডি আর আপি আসবে। হবেই, তুমি তো খালি ড্যাডি ড্যাডি করতে অস্থির। ড্যাডি ছিল না আমার বাবাটার, এই কয়দিন ভালো লাগছিল না, তাই না? কেন হচ্ছে 2 মানুষ লাগবে ঘুমাতে, আর হচ্ছে ফ্যামিলিতে পুরা হতে হবে। ফ্যামিলির সবাই তাড়াতাড়ি বাসায় চলে আসে, সেটা আল্লাহর কাছে দোয়া করো। আপিগুলো সবাই যেন বাসায় চলে আসে। এক আপি তো আসছেই, আরেকটা আপিও যেন তাড়াতাড়ি চলে আসে। সবাই ইম্পর্টেন্ট ফ্যামিলিতে, সেজন্য হচ্ছে ড্যাডিকে হচ্ছে আসতে হবে। আচ্ছা, তুমি ডিমটা শেষ করো মা, আমি কিচেনের কাজ শেষ করি। আমি ওদেরকে গোছানো হয়ে গেছে, রান্না বান্নাও শেষ, মশলাও করে নিলাম, আর ওগুলো দারচিনিগুলোকে ধুয়ে রোদেও দিয়ে দিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু জিরা একসঙ্গে দিয়ে আমি বেশি করে ব্লেন্ড করে রাখি। এখন সব বক্সগুলাতে ভরে ভরে নিব এগুলো। আর রান্নাও হয়ে গেছে, যে পটল ভাজি, বেগুন ভর্তা করবো আর কি, পোড়ানো হয়েছে, পোড়ায় তারপরে সব রেডি করে রাখলাম। খাওয়ার সময় শুধু নেড়ে নিব। আর এটা হচ্ছে সেই মাছটা, যে মাছটা বললাম দেশে থেকে দিয়েছে বোন, এটাকে একটু গরম করে নিব। ডাল তো রান্না হয়ে গেছে, এখানে গরুর মাংস, ভাতও রেডি, আর ফ্রিজে 2 রকম ভাজি, তারপরে ছোট মাছ রান্না আছে, এটা ভাত গরম গরম একদম ভাত। সব কাজ শেষ মোটামুটি, এখন শুধু এগুলো বক্সে ভরে নিলেই কাজ শেষ হয়ে যায়। সব বক্সগুলোতেই ভরে নিব, এরকম করে করে সবগুলো বক্স ভরে এগুলো ডিপে রেখে দিব। এখনো বাসায় আসে নাই মেয়ে, হাজব্যান্ড বলেছিলাম আসতেছে মেয়ে হসপিটাল থেকে বাসায়, আসার কথা ছিল অনেক আগেই, দেরি হচ্ছে, অ্যাম্বুলেন্স করে আসবে। আজকে শেষ ছুটির দিন,
বলতে শুক্রবার তো ওদের তো শনি রোববার ছুটি থাকে, এর জন্য হয়তো দেরি হচ্ছে, আস্তে আস্তে দেরি হয়ে যাবে। আমি চলে আসলাম 5টা বেজে গেছে প্রায়, হসপিটালে আসছি, এখনও বাসায় আসে নাই, এর জন্য ছোটো মেয়ের কাছে অলরেডি চলে আসলাম। বাসার কাজকর্ম সেরা, আর অন্য কিছু কখনো শেয়ারও করি নাই। আর কোনো কিছু এত মানে কাজ করতে হয় যে সব কিছু দেখানো কঠিন কিংবা সময় পাই না। চলেও আসছি কথা বলতে বলতে হসপিটালে, যে হসপিটাল বল যেন হসপিটাল। এদিকে সব অ্যাম্বুলেন্সগুলো দাঁড়ায় থাকে, ভিতরেও পার্কিং করা যায়। এখন আবার সামার এসে গেছে তো একটু একটু ভালোই মানে ঠান্ডা কমে গেছে, গ্রিন হয়ে গেছে পুরো পাহাড়। এখন ভালো লাগবে সামারে গ্রিন দেখতে। এই যে ঢুকে যাচ্ছি ছোট মেয়ের কাছে, ওখানে যে তোর তেমন কিছু শেয়ার করা যায় না। এদিকে এমার্জেন্সি এই পাশটার, আমি এই সিঁড়ি দিয়ে উঠে মেয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম দর্শকরা, এই যে হচ্ছে আপি, এই যে ড্যাডি। এই যে আপি আসতেছে, ড্যাডি আর হসপিটালের ওই জনগুলা, এই যে আপি। আর আসসালামু আলাইকুম দর্শকরা, ড্যাডি আর ওরা হচ্ছে যাচ্ছে। আর আপি এখন এখানে একটু থাকবে আমার মনে হচ্ছে। আর না হাইয়া, এই যে আমার মাতা হসপিটাল থেকে এসেছে, দেখেন আপনারা। আমি তো তখন হসপিটালে ছিলাম, আমার ছেলে একটু ভিডিও করেছে, ওই ইদানিং বলে আম্মু আমি ভিডিও করব তুমি না থাকলে। তো ঠিকই করেছে, আপুর আশাটা একটু এলোমেলো ভিডিও, নড়াচড়া তাও একটু করেছে, দেখেছেন হয়তো, খারাপ কিছু মনে করবেন না, ছোট মানুষ একটু ভিডিও করেছে। আর আমার মাটা যে অস্ট্রিয়া থেকে এসেছে, এক আপু প্রশ্ন করেছিলেন ও ইয়েতে মানে অস্ট্রিয়ার কোথায় ট্রিটমেন্ট করেছে, কোথায় ছিল, হলো ইন্সব্রুক হসপিটালে সবসময় ট্রিটমেন্ট হয় আমার মাটার। তো সেখানে যে 1 সপ্তাহ থেকে আসলো, আমার মাটার এই যে মাথা এগে 5 দিন একভাবে রেখেছিল তার দিয়ে, দেখেন কি অবস্থা, এগুলো পোশাক করে দিয়েছে ওরা অনেকটা, তারপরেও পরিষ্কার হয় না। এই যে এই জিনিসগুলা পরিষ্কার করে মানে পুরো মাথা পরিষ্কার হতে অনেক সময় লেগে যায়, একটু একটু করে পরিষ্কার করতে হয় প্রতিদিন একটু একটু করে, কারণ অনেক তো সময় পাওয়া যায় না, অনেকক্ষণ ধরে চুলও উঠে যায় একদম, ওইভাবে পুরা চুল সহ চলে আসে। এক আপু প্রশ্ন করেছেন, এত তো সবার উত্তর দিন, অনেকে তো সর্বপ্রথম দোয়া করেছেন, এত ভালোবাসা আমার 2 মেয়ের জন্য, আমার কষ্টটা বুঝেছেন, তাদের তো আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে ছোট করার কিংবা বলার কিছু নাই। আসলে মন থেকে আপনারা যে দোয়া করেন সেটা আল্লাহও দেখে, যে মন থেকে দোয়াটা, সেসব আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাই সেসব আপুদের কাছে যে এত দোয়া করেন আমাদের জন্য, কিংবা মন থেকে চিন্তা করেন যে আমারও কষ্ট হয় দেখে, কিংবা মানে মন থেকে একটা ফিল হয় যে দূরের মানুষেও এতটা ফিল করেন, এটাই অনেক আমার জন্য। আমার ছোট মেয়েটা হচ্ছে এখন আবার মুখে খাওয়া বন্ধ করে দিয়েছে, ওকে নাক দিয়ে খাবার দিচ্ছে। দোয়া করবেন আমার মেয়েটার জন্য, এতদিন হসপিটালে হয়ে যায় তো কেমন যেন মনটা মানে কষ্ট বলতে কি যে আল্লাহ কেন কষ্ট কমায় না, আল্লাহর প্রতি কেমন যেন একটা রাগ হয় বলতে কি, আল্লাহর কাছে তো আমাদের খালি চাইতেই হয়, জোর জবস্তি করে অনেক সময় চাই যে এত কষ্ট কেন দাও আল্লাহ, আর কষ্ট দিও না তুমি, কষ্ট এখন নিয়ে নাও, মানে আল্লাহর উপরেও রাগ করে কথা বলে অনেক সময়, যেটা করা উচিত না, কিন্তু কষ্ট থেকে হয়ে যায় এরকম। আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন। একজন প্রশ্ন করেছেন যে উত্তর ওইভাবে আসলে মনেও থাকে না, ইদানিং তো সব বেশি ভুলে যায়, তো 1-2টা মনে যেগুলো থাকে সেগুলো। 2 মেয়ের হচ্ছে কি অসুস্থতা, আমার মেয়েটা নর্মালি হয়েছিল, কোনো প্রবলেমও ছিল না, ও মানে কোনো অসুস্থ হয়ে জন্মগ্রহণ করেনি। অনেকে আবার এমন কিছু প্রশ্ন করেন যেটা উত্তর এখন দেওয়ার মতো মন মানসিকতা নাই, তারপরেও এক আপু বলেছেন কি অসুস্থতা তা ওর কিংবা আমার ছোট মেয়ের, যেটা হসপিটালে আরও মানে আছে, ইনকিউবেটারে ছিল তো অনেক দিন, এখন ইনকিউবেটার থেকে নর্মাল দিয়েছে ছোট মেয়েটা,
এখন তো ট্রিটমেন্ট চলছে খাওয়ার প্রবলেমের জন্য, ও ট্রিটমেন্টটা চলতেছে। অনেকে দুধ চেঞ্জ করে করে ঠিক হয়ে যায়, তো আমার মেয়েটা এখনও ঠিক হচ্ছে না। এর জন্য ওরা অ্যান্ড্রোস্কোপি তো বলে নাকি গ্যাস্ট্রোস্কোপি বলে, এটাও করবে। অনেক রকম টেস্ট করেছে, ব্রেনের টেস্ট, চোখ নাক মুখ সব তো আছে, মানে সব টেস্ট এগুলো সব ওকে, কোনো প্রবলেম নাই। ব্রেনের যে MRI সেটাও করেছে, সব দিক দিয়েই ঠিক আছে। এদিকে তাকাও একটু, এই যে তাকাই কথা বলি আমরা, সব কিছুই ঠিক আছে। আবার খাবারের খাদ্য নালীরও একটা টেস্ট করেছিল, ওইটাতেও কোনো প্রবলেম পাচ্ছে না যে খাবারটা ওর বমি হয়ে আসে কেন, মানে বমি হয়ে পুরাটা বের হয়ে যায় কেন। তো তাকাও এদিকে, তো সেটাও করেছে, পায় না। এখন মানে এই যে বড়দের যে টেস্টটা করে গ্যাস্ট্রোস্কোপি বলে, ওইটা করবে। ওইটা তো একটু রিস্ক, কিংবা এত ছোট বাচ্চার করতে হয় না, বড়দের করলেই কষ্ট হয় অনেক সময়, তারপরেও ওটা করবে। তো ওইটার জন্য খাবার বন্ধ রেখেছে মুখ দিয়ে, যেহেতু মুখ দিয়ে একটু খাবার 10 মিলি 5 মিলি 15 মিলি, যেখানে এখন 50-60 মিলি সে খাওয়ার দরকার, 5-10 মিলি দিলেও সে বমি করে মুখ দিয়ে। এর জন্য মুখের খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছে। এখন ওইভাবে নাক দিয়ে দিচ্ছে খাবার। পরে এখন ওই টেস্টটা করলে বোঝা যাবে মানে আর কি কোনো প্রবলেম, ওইটাই খাদ্য নালী যেই জায়গাটায় খাবারটা যায় সেই জায়গাটায় কি প্রবলেম করতেছে যে বমিটা হয়ে যায়, সেই টেস্টের জন্য অপেক্ষা করতেছে। দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ছোট মেয়েটার জন্য, আল্লাহর জন্য এই টেস্টটার রিপোর্টটা ভালো আসে, কিংবা ওর মানে প্রবলেমটা ধরতে পারে, এই আর কি। আর বড় মেয়েটা হচ্ছে আর বলেছে না এখানকার ট্রিটমেন্ট কেমন ইটালিতে, যে মানে আমার মেয়েটার বুঝতে পারছে না, আসলে সেটা না, ট্রিটমেন্ট এখানে অনেক ভালো। বিশেষ করে ইটালির বোলজানো শহরটাতে, অন্য পার্টে এতটা ভালো না, কিন্তু এখানকার ট্রিটমেন্টটা অনেক ভালো। তো এর জন্য আস্থা আছে ডক্টরের প্রতি, কিংবা ভালোভাবে ট্রিটমেন্ট চলতেছে আমার ছোট মেয়ের। আর বড়টারও তো এখন পর্যন্ত ট্রিটমেন্ট চলতেছে, দেখতেছেন অস্ট্রিয়াতে নিয়ে যাচ্ছে, এখান থেকেই তো পাঠাচ্ছে, ট্রিটমেন্ট চলতেছে। ওর হচ্ছে এই বুকে যে প্রেস ইয়েগুলো বসিয়েছিল মেশিনগুলো, সেগুলোরে আবার পাওয়ার বাড়িয়ে দিয়েছে। তারপর ওষুধের যে থেরাপিটা সেগুলো সব চেঞ্জ করে দিয়েছে, যে ওর হাঁটাটা কেন এখনও নর্মাল হচ্ছে না, ওষুধের রিয়াকশনের জন্যই তো এরকম হয়, প্রতিবার হাঁটাটা বন্ধ হয়ে যায়। তো সব থেরাপিটা চেঞ্জ করে দিয়েছে, মেশিনের পাওয়ারগুলো বাড়িয়ে দিয়েছে, এরকম করে পাঠিয়ে দিয়েছে। আবার সামনে মাসে যাবে, সামনে মাসে না জুলাই মাসে যাবে আবার তোর 1 মাস 2 মাস পর পরেই অস্ট্রিয়াতে যেতে হয়। তো এখন আবার যে থেরাপিটা দিয়েছে, দেখা যাক। ওর এপিলেপসির প্রবলেম, আর জানতে চেয়েছেন যে ওর কী প্রবলেম ছিল, ওর হলো অটিস্টিক প্রবলেম। এখন ও হয়েছে নর্মাল, 3 বছর পর্যন্ত কিছুই বুঝতে পারি নাই, স্কুলে দেওয়ার পরে তখন ওরা বলেছে ওর অটিস্টিক প্রবলেম আছে। আর এপিলেপসি প্রবলেমটা ইদানিং বলতে অনেক পরে হয়েছে, প্রথমে শুরুতে ছিল না। তো সেই প্রবলেমটা ওর যায় একদম 5 বছর মাঝখানে ছিল না, আবার ফেরত এসেছে। তো ফেরত আসার পরে 5 বছর পরে আবার যে ওর এপিলেপসিটা হচ্ছে, সেটা এখন আর সহজে পুরোপুরি সারতেছে না। এটাই হলো প্রবলেম, একটু কমে বাড়ে, এরকম করে করে ওর অসুস্থতা আরও বেড়ে যাচ্ছে। দোয়া করবেন আমার মেয়ের জন্য। অনেক কথা বলে ফেললাম, ওই কথাটা বলতে যে সবাই দোয়াতে রাখবেন, আমাদের যেভাবে দোয়ার হাত রেখেছেন আমাদের পরিবারের প্রতি, আপনাদের প্রতি অনেক দোয়া থাকলো, ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি এখানেই। আমার মেয়ে 2টার আপডেট দেওয়ার জন্যই বিশেষ করে একটু কথা বলা হলো, কারণ আপনারা জানতে চান ওরা আপডেটগুলো, কিংবা ওদের কী অবস্থা এখন সেগুলো জানতে চান, বিশেষ করে এর জন্যই জানানো। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ব্লগে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।